কলকাতার ক্রিকেট প্রেমীরা বলছেন লক্ষ্মী ছাড়া কেকেআর, কারণ বাংলারই 5 জন ক্রিকেটার নেই কলকাতা নাইট রাইডার্সে। কি বলবে, কলকাতায় খেলতে পারছো না, সুযোগটা হাতছাড়া কীভাবে দেখছো, নাকি নতুন একটা অপরচুনিটি? অবভিয়াসলি মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে একটা নতুন অপরচুনিটির আশা করি আমরা সবাই, কিন্তু অবভিয়াসলি বাড়ি ছাড়া অপরচুনিটি কোনো দিনও ভালো লাগে না। বাট অবভিয়াসলি যে দিল্লি যেভাবে আমাদের উপরে, আমার মনোজ আর স্বামীর উপরে যে আস্থাটা দেখিয়েছে, নাও আমাদের উপরে রেসপন্সিবিলিটি আছে কি দম লাগিয়ে খেলার দিল্লি ডেয়ারডেভিলসের জন্য। আর আমি আশা করি কি আমরা যেভাবে বেঙ্গলের হয়ে এত বছর, বেঙ্গল টিমের হয়ে এত বছর ভালো খেলে এসেছি, ওইরকমই পারফরমেন্স দিল্লির হয়ে করব। আর আশা করি পুরো পাবলিক আর যত মানুষরা আমাদেরকে যেভাবে এত বছর ধরে যে ভালোবাসাটা দিয়েছে, ওই ভালোবাসাটাই জানে পাই। ইনিশিয়ালি হয়তো মন খারাপ হয়েছিল, কিন্তু তোমার যারা ক্লোজ ফ্রেন্ডস আজকে যাদের সাথে ধরো কাটিয়েছো, তারা কি বললো তোমাকে? তারা সবাই বলেছিল কি যারাদের সাথে জিতের সাথে ছিলাম সারাদিন, আব্দুল ভাই ছিল, শুভঙ্কর ছিল, নীরজ ছিল, রণবীর ছিল, পাজি ছিল, আমার অনেক বন্ধুরা আছে। তারা আমি আজকে অকশন দেখিনি, আমি এদের সাথেই আজকে আড্ডা মারছিলাম। আর এরা এটাই বলছে কি এত বছর ধরে যে অপরচুনিটি তুমি পাচ্ছ না, হয়তো এই বছর ওই অপরচুনিটিটা বাইরে গিয়ে খেলবে, আর এইটা কিন্তু কাজ লাগাতে হবে। বাবাও সেটাই বলছিল, স্মিতা। সো ফ্যামিলি খুব একটা দুঃখ পায়নি, ফ্যামিলি ইজ হ্যাপি কি নাও অপরচুনিটি পাবে। আর যে জিনিসটা কলকাতা নাইট রাইডার করেনি, দেখো আমাদের উপরে তো নয় কুন্তল কি আমরা কোথায় যাব না যাব। আর তুমি যেটা বললে পাঁচজন আমরা যে ক্রিকেটার, বাংলা ছেড়ে আমাদেরকে আইপিএল খেলতে হবে, এই অবভিয়াসলি ইটস আ পেইন। বাট এট দ্য সেম টাইম যেভাবে রিদ্দির এরকম এত ভালো পারফরমেন্স করার পর রিদ্দিকে পাঞ্জাব যেতে হচ্ছে, সো ঘুরে ফিরে আমার এটাই মনে হয় কি আমরা আরও বেশি মোটিভেট হব।